সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দর্শক, ক্রিকেটের খবর যেমনটা জানাচ্ছিলাম, বোর্ড চাইলে বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক হতে আপত্তি নেই তাসকিন আহমেদের। এবার ডাক পেলে খেলতে চান আইপিএল। আর জাতীয় দলে সিনিয়র ক্রিকেটার শূন্যতায় চিন্তিত নন ঢাকা এক্সপ্রেস। ঘুরে দাঁড়াতে চান ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে। প্রিমিয়ার লিগের ব্যস্ততার মাঝেও ভক্তদের ভুলে যাননি তাসকিন আহমেদ। ম্যাচ শেষ করেই ছুটে যান সমর্থকদের ইফতার আয়োজনে, ছেলে তাসফিন, বাবা ও বোনকে নিয়ে। বোর্ডের সবশেষ কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার তাসকিন। গেল কয়েক বছর ধরে আইপিএল আসলে আলোচনা জুড়ে নেন ঢাকা এক্সপ্রেস। যদিও ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলা হয়নি কখনো, আইপিএল খেলার সম্ভাবনা রয়েছে এবারও। যোগাযোগ করেছে লখনৌ সুপার জায়ান্ট। দলটির বিকল্প হিসেবে ভাবা হচ্ছে তাকে, তবে সব কিছু নির্ভর করছে তাসকিনের এনওসি পাওয়া নিয়ে। অবশ্য অতীতের মতো এনওসি নিয়ে শঙ্কা দেখছেন না তাসকিন। লখনৌ যোগাযোগ করেছিল যে অ্যাভেলেবিলিটির অবস্থাটা কি, যদি তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় তারা হয়তো চিন্তা ভাবনা করছিল, তাই যোগাযোগ করছিল। যদি আমাদের কারো কল আসে, আশা করি আমরা এবার এনওসিও পাবো। এদিকে টি-20 ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক খুঁজছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা থাকায় বিসিবি চাইলে তাসকিনও দায়িত্ব নিতে প্রস্তুত। কারণ ম্যাচ যদি জিতে দিতে পারি, এর থেকে বড় স্বস্তির কোনো বিষয়ই নাই। আর বোর্ড যদি কখনো মনে করে, তখন ডিফারেন্ট স্টোরি। আপনি রেডি? হ্যাঁ, বোর্ড চাইলে চেষ্টা করবো ইনশাল্লাহ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশ করেছে বাংলাদেশ, তবে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। সিনিয়র ক্রিকেটারদের শূন্যতায় চিন্তার কিছু দেখছেন না। তাদের মতো এক্সপেরিয়েন্স প্লেয়ারকে তো দল অবশ্যই মিস করবে, কিন্তু এখন আমরা 4-5 জন আছি টিমে যারা প্রায় 10 বছর খেলে ফেলেছে, এবং আপকামিং যারা আছে সবাই মিলেই আসলে এখন দায়িত্ব নিতে হবে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার ঢাকা প্রিমিয়ার লিগের খবর। সেঞ্চুরি করেও ধানমন্ডি স্পোর্টসকে জেতাতে পারল না নুরুল হাসান সোহান। মোহামেডানের কাছে 23 রানে হেরেছে তারা। তবে নাইম শেখ ঠিকই জিতেছেন প্রাইম ব্যাংকে। আসরে তার দ্বিতীয় সেঞ্চুরিতে শাহিনপুকুরকে হারিয়েছে 9 উইকেটে। আর গাজী গ্রুপকে 2 উইকেটে হারিয়েছে টেবিল টপার আবাহনী। ক্যাচ নয়, ম্যাচটাই তুলে দিলেন নুরুল হাসান সোহান। এক বল আগে সেঞ্চুরি করে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে জয়ের স্বপ্ন দেখানো অধিনায়ক নিজেই দলকে হতাশায় ডোবালেন। মাত্র 24 রান দূরে, হাতে 40 বল, তবু কিসের তারা? সাইফুদ্দিনের স্লো বলের ফাঁদে পড়ে সোহানের সেঞ্চুরিটাই বৃথা। 217 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 117 রানে 7 উইকেট হারায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার দায়িত্ব একাই কাঁধে তুলে নেন নুরুল হাসান। টেলেন্ডারদের সাথে ছোট ছোট জুটি গড়েন ধানমন্ডির অধিনায়ক। পরপর 2 বলে ছক্কা মেরে আসরের দ্বিতীয় শতকও তুলে নেন। তবে শেষ পর্যন্ত নায়ক হতে পারেননি নুরুল হাসান। 193 রানে থামে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ভাবে ইনিংসটাকে বিল্ড আপ করেছে। এর আগে মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র 216 রান করতে পারে মোহামেডান। সর্বোচ্চ 53 রান আসে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। সেঞ্চুরি হয়েছে বিকেএসপিতেও। 22 গজে ঝড় তুলে আসরে দ্বিতীয় শতক তুলে নেন নাইম শেখ। 64 বলে 104 রানে অপরাজিত এ বাঁহাতি ব্যাটার। ইনফর্ম নাইম শেখের ব্যাটে শাহিনপুকুরকে 9 উইকেটে হারায় প্রাইম ব্যাংক। 160 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 20 ওভার 1 বলেই লক্ষ্যে পৌঁছায় ব্যাংক দলটি। শাহিনপুকুরকে অল্প রানে বেঁধে রাখে শফিকুল ও নাজমুল অপুর বোলিং। দুজনেই 3টি করে উইকেট নেন। এছাড়া রিশাদ হোসেনের শিকার 2 উইকেট। জয় পেলেও তা সহজ ছিল না আবাহনের। এদিন এনামুল হক বিজয়ের ব্যাট হাসলেও বড় স্কোর করতে পারেনি গাজী গ্রুপ। থেমেছে মাত্র 199 রানে। মুমিনুল হক নেন 4 উইকেট। জবাবে মোহাম্মদ মিথুন ও নাজমুল শান্তর ব্যাটে জয়ের পথে ছিল আকাশী নীলরা। এই দুজনের বিদায়ের পর দ্রুত উইকেট হারাতে থাকে আবাহনী। শেষ পর্যন্ত 2 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। আশিক রুদ্র, চ্যানেল 24। এদিকে কালও 3 ম্যাচ বিকেএসপিতে লেজেন্ডস অফ রূপগঞ্জ লড়বে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। বিকেএসপির অন্য মাঠে ব্রাদার্সের মুখোমুখি রূপগঞ্জ টাইগার্স। আর মিরপুরে পার্টেক্সের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। সবগুলো ম্যাচ শুরু সকাল 9টায়। এবার চলে যাব আইপিএলের খবরে। কাল শুরু হচ্ছে আইপিএল। কলকাতা বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হবে 18তম আসর। এর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মাতবে ইডেন গার্ডেন্স। 1 মাসেরও বেশি সময় ধরে চলা টুর্নামেন্টের 74 ম্যাচ হবে 13 ভেন্যুতে। এবার বেশ কয়েকটি দলের অধিনায়কত্বে যেমন এসেছে পরিবর্তন, তেমনি পাল্টেছে নিয়মও।
2008 আইপিএলের প্রথম ম্যাচ, মুখোমুখি বেঙ্গালুরু কলকাতা। চেন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী সেই ম্যাচে ব্রেন্ডন ম্যাককালামের 158 রানের বিধ্বংসী ইনিংস জানান দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি টি-20-র আগমনী বার্তা আর গড়ে দিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ভাগ্য। 17 বছর পর আবারও আইপিএলের নতুন আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি দু দল। ভেন্যু ইডেন গার্ডেন্স। এবার দুই শিবিরে এসেছে ব্যাপক পরিবর্তন। কোচের সাথে অধিনায়কও বদলে নামছে কলকাতা নাইট রাইডার্স। চ্যাম্পিয়নদের নেতৃত্বে এবার আজিঙ্কা রাহানে, বেঙ্গালুরুর দায়িত্ব রজত পাতিদারের কাঁধে। সব মিলে টুর্নামেন্টে 5 দলের অধিনায়কত্বে এসেছে পরিবর্তন। পাঞ্জাবে শ্রেয়াস আইয়ার, দিল্লির অক্ষর প্যাটেল আর আসরে লখনৌর কাপ্তান ঋষভ পন্থ। আগের যে কোনো বারের চেয়ে এবার সবচেয়ে বেশি শারীরিক ধকল সইতে হবে ক্রিকেটারদের। সবচেয়ে কম 8,500 কিলোমিটার পথ বিমান ভ্রমণ করতে হবে হায়দরাবাদকে। 10,000 কিলোমিটারের বেশি অতিক্রম করতে হবে 7 দলকে। সবচেয়ে বেশি 17,000 কিলোমিটার পাড়ি দিতে হবে বেঙ্গালুরুকে, হায়দরাবাদের চেয়ে যা প্রায় দ্বিগুণ। এবারের আইপিএলের নিয়মেও এসেছে ব্যাপক পরিবর্তন। উঠে গেছে বলে লালা মাখানোর নিষেধাজ্ঞা, থাকছে না স্লো ওভার রেটের কারণে অধিনায়ক নিষিদ্ধের বিধান। হক আই প্রযুক্তিতে হবে ওয়াইড ও নো বলের সিদ্ধান্ত। আর রাতের ম্যাচে ব্যবহৃত হবে 2 বল। তবে বিতর্ক থাকলেও বহাল থাকছে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম। চলতি আসরে রান বন্যার সম্ভাবনা প্রবল। প্রায় বেশিরভাগ উইকেটই হবে ফ্ল্যাট। বোলারদের বদ্ধভূমিতে রাজ করবেন ব্যাটাররা। তাই সাবেক ক্রিকেটার আর ক্রিকেট বোদ্ধাদের ভবিষ্যৎবাণী সত্যি হলে এবার 20 ওভারে 300 রান দেখলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। বরাবরের মতো এবারও আইপিএল হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। কলকাতায় নাচে গানে মঞ্চ মাতাবেন কণ্ঠশিল্পী অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, পাঞ্জাবি র্যাপার কারণ আউজলা, বলিউড অভিনেতা ভরুণ ধাওয়ান, অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও দিশা পাটানি। জহির সাগর, চ্যানেল 24। শেষ করবো কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্ট দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।